আজকে আমরা তোমাদেরকে গ্যাসের আচরণ সম্পর্কে জানাবো। আজকে তারিখ হলো 23/1/2026। এখন সন্ধ্যা 7:15, অর্থাৎ 7:15 PM। তো দেখো, যদি গ্যাস কী জিনিস জানতে চাই তাহলে গ্যাস হলো আমরা। মনে করো এই ঘরটা একটা গ্যাসের চেম্বার, বুঝতে পারলে? আমরা যে মানুষগুলো 4-5 জন বসে আছি এরা গ্যাসের অণু, গ্যাসের অণু। তাহলে গ্যাসের অণু বলে ফেললাম, তাহলে গ্যাসের অণু কোনগুলো? গ্যাসের অণু মনে করো হাইড্রোজেন গ্যাস হয় না? হাইড্রোজেন গ্যাস, তার সংকেত কি হবে? H2। কেন? হাইড্রোজেন মৌলকে মৌলকে H দিয়ে প্রকাশ করা হয়, পরিষ্কার? এই হাইড্রোজেন মৌলের মনে করো হাইড্রোজেন গ্যাস আছে, একটা পাত্রে হাইড্রোজেন গ্যাস আছে। এখানে হাইড্রোজেন গ্যাস যখন লিখবো তখন H2 লিখতে হবে। কেন লিখতে হবে সেটাও সব বলছি। তো হাইড্রোজেন মৌল হলো H, হাইড্রোজেন মৌল হলো H, হাইড্রোজেন গ্যাস হলো H2। এটা কেন এরকম হচ্ছে একটু বলি। গ্যাসের আচরণ, গ্যাস কেমন আচরণ করে, গ্যাসের ব্যবহার কেমন, গ্যাসের বৈশিষ্ট্য কী, এটা নিয়ে যে আলোচনা সেটাই গ্যাসের আচরণ সম্পর্কিত একটা কি চ্যাপ্টার, যা তোমাদেরকে শেখানো হচ্ছে সেকেন্ড চ্যাপ্টারে, 10ম শ্রেণীর ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের 10ম শ্রেণীতে এই চ্যাপ্টারটা শেখানো হয়। এই চ্যাপ্টারটা শেখানো হয়। এই চ্যাপ্টারে গ্যাস সম্পর্কে যে আলোচনা করা আছে আমি আজকে চেষ্টা করবো তোমাদেরকে বলার। গ্যাসের বলছিলাম যে এবার হয়, তাহলে আমরা হলো গ্যাসের অণু, পরিষ্কার হয়েছে? গ্যাসের অণুর মধ্যে একটা গ্যাস নিলাম, হাইড্রোজেন গ্যাস। যদি হাইড্রোজেন গ্যাস লিখো তাহলে তোমাকে H2 লিখতে হবে। কেন লিখতে হবে সেটা বুঝতে পারবে একটু পরে। আর হাইড্রোজেন মৌল যদি লেখো তাহলে সেটা হাইড্রোজেন হয়েছে। আর এই বোতলে মনে করো হাইড্রোজেন গ্যাস আছে। ওই যে বেলুন বলে না, বেলুনে গ্যাস দেয়, দিয়ে বেলুন ফুলে যায়, দিয়ে যে বেলুন, সব বেলুন কিন্তু উড়ে যায় না, যাতে হাইড্রোজেন গ্যাস দেওয়া হয় সেই বেলুনগুলো আকাশে উড়ে, মনে পড়ছে? হ্যাঁ, সবাই দেখেছো তো, উপরে উড়ে যায়। ওই বেলুন গ্যাসের মধ্যে হাইড্রোজেন গ্যাস থাকে। ওটা একদম সহজ তৈরি করা, তুমিও পারবে আমিও পারবো। তাহলে ওই হাইড্রোজেন গ্যাসে মনে করো আর একটা বেলুন আছে, বেলুনে ওই হাইড্রোজেন গ্যাস পুরো আছে। তাহলে হাইড্রোজেন গ্যাস যখনই বলবে, তখনই কিন্তু এবার H2 লিখতে হবে। H লিখলে ভুল হবে, H লিখলে হাইড্রোজেন মৌল হবে, আর H2 লিখলে হাইড্রোজেন গ্যাস হবে। ব্যাপারটা কি বলি, হাইড্রোজেন মানে হলো, দেখো পর্যায় সারণী পড়েছ তো, পর্যায় সারণীতে কি থাকে গো? পর্যায় সারণীতে 118টা মৌল আছে। কি কি? হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, এইভাবে 1 থেকে 118টা মৌল আছে। হচ্ছে মৌল কি বলে তো? মৌল হলো মনে করো একটা লোহার রড, বিশুদ্ধ লোহার রড, লোহার সংকেত হলো Fe, কিন্তু এটা বিশুদ্ধ লোহা হতে হবে, বিশুদ্ধ লোহা, পরিষ্কার? এখানে অনেকগুলো ছোট ছোট বল আছে, অনেকগুলো ছোট ছোট বল পাশাপাশি
যুক্ত হয়ে এই লোহার রডটা তৈরি করেছে। ওই একটা বলকে বলা হয় আয়রন পরমাণু। লোহার হলো পরমাণু, ইংরেজিতে এটাকে বলা হয় অ্যাটম। তার মানে এটা হলো অ্যাটম অফ আয়রন। আচ্ছা, অর্গানাইজেশন পরমাণু। এবার দেখো এখানে 1 থেকে 18, একে কে আছে বললাম হাইড্রোজেন মৌল, আর 118তে কে আছে অর্গানেশন মৌল। আচ্ছা, এবার ওই রকম প্রত্যেকটা মৌল অনেকগুলো বল দিয়ে গঠিত, ওই বলগুলোকে বলা হবে পরমাণু। এবার এই যে হাইড্রোজেন গ্যাস লিখেছিলাম, এই হাইড্রোজেন গ্যাসে দেখো H2 লিখেছি, তার মানে ওই হাইড্রোজেন গ্যাসের একটা অণুতে দুটো বল আছে, আর এই বলগুলো এক বন্ধনে আবদ্ধ আছে। এটা হাইড্রোজেনের পরমাণু বা হাইড্রোজেন বল, এটা হাইড্রোজেনের পরমাণু বা হাইড্রোজেনের বল দিয়ে হাইড্রোজেন পরমাণু আছে। ঠিক একইভাবে যদি অক্সিজেন গ্যাস বলো, অক্সিজেন গ্যাস, তাহলে O2 মানে হলো অক্সিজেনের একটা বল আর একটা অক্সিজেনের বলের সঙ্গে দ্বিবন্ধনে আবদ্ধ। পরিষ্কার? নাইট্রোজেন গ্যাস মানে হলো N2 মানে N ট্রিপল বন্ড N, বুঝলে? এখানে নাইট্রোজেনের দুটো বল 3টে বন্ধন দ্বারা আবদ্ধ। এবার বোঝা গেল যে এই বেলুনে তাহলে কি আছে, এই রকম দুটো করে বল একটা দড়ি দিয়ে বাঁধা আছে, সেই রকম গ্যাস ছুটে বেড়াচ্ছে। তার জন্য আমরা যদি শুধু হাইড্রোজেন লিখি তাহলে কিন্তু হাইড্রোজেন পরমাণু বোঝাবে, কই পরমাণু লিখিনি। তাহলে এই গ্যাসে হাইড্রোজেন পরমাণু থাকলে এটাকে ভাঙলে তবে পাওয়া যাবে। এটাকে যদি ভাঙি, এটাকে ভেঙে দিলাম ধরো, তখন এদিকে বিচ্ছিন্ন হয়ে গেল, এটা থাকবে না, বিচ্ছিন্ন হয়ে গেল, যে দুটো, এটা একটা হাইড্রোজেন পরমাণু, হাইড্রোজেন অ্যাটম, আর এটা হলো একটা হাইড্রোজেন অ্যাটম। তাহলে হাইড্রোজেন অ্যাটম বোঝা গেল, আর গ্যাস কি জিনিস বোঝা গেল। একাধিক পরমাণু যখন অনুগঠন করবে তখন গ্যাসের অণু হিসাবে কোনো একটা জারের মধ্যে বা একটা কোনো কিছুর ভিতরে ভরা থাকবে। যেমন ওজোন গ্যাস আবার 3টে O3, তার মানে এখানে 3টে অক্সিজেন বল আছে, এরকম মোটামুটি এরকম থাকে। একটা অক্সিজেন দুটো বন্ধন দিয়ে আর একটা অক্সিজেনের সঙ্গে আর একটা অক্সিজেন একটা ইলেকট্রন জোড় দিয়ে এটা তৈরি করে। তাহলে এটা কটা হবে? এবার অক্সিজেন পরমাণু আছে 3টে। এবার যদি একটা এতে কি বলে বেলুনে ওজোন গ্যাস ভরে রাখো, তার মানে তোমাকে O3 হিসাবে লিখতে হবে। এবার এই O3 এখান থেকে ভেঙে যদি আলাদা করে নাও, এটা অক্সিজেন, তাহলে 3টি অক্সিজেন পরমাণু।